আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আজকে যে কেকটা আমি তৈরি করছি সেটা কিন্তু নো বেক কেক। তো এটা কিন্তু কোনো বেক করার প্রয়োজন হয় না, তাই এই কেকটা কিন্তু খুবই ইজি তৈরি করা। তো আশা করি আজকের এই কেকটা আপনাদের ভালো লাগবে, বিশেষ করে যারা চকলেট লাভার আছেন তাদের কাছে তো এই কেকটা খেতে অনেক মজার লাগবে। তো খুব সহজেই কিভাবে এই কেকটা তৈরি করতে পারেন তার রেসিপিটাই মূলত আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর এই কেকটা খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। এই কেকটার মূলত নাম হচ্ছে নো বেক ওরিও কেক। তো এই কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে ওরিও বিস্কিট বা এই টাইপের চকলেট বিস্কিট। তো এই টাইপের চকলেট বিস্কিটগুলো আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে এক প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটা অলমোস্ট 113 গ্রামের মতন আছে। 110 থেকে 120 গ্রামের মধ্যে নিলে হয়ে যাবে এই সাইজের একটা কেক। তো আমি বিস্কিটগুলোকে এখন হচ্ছে একটা জিপলকের ব্যাগে ভরে নিচ্ছি। এবার জিপলকটাকে ভালোভাবে বন্ধ করে দিয়ে একটা হ্যামারের সাহায্যে এগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পুতায়ও এই কাজটা করে নিতে পারেন, অথবা চাইলে ব্লেন্ডারেও কিন্তু করে নিতে পারেন। তো আমার কাছে হাতের কাছে যেহেতু এগুলো ছিল তাই এগুলো দিয়েই করে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্প প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এটা যখন সম্পূর্ণরূপে গুঁড়ো করা হয়ে যাবে তখন এর সাথে কিছুটা বাটার অ্যাড করে দিব। তো এখানে আমি 100 গ্রামের মতন বাটারকে মেল্ট করে নিয়েছি। এবার সম্পূর্ণ বাটারটা এর মধ্যে দিয়ে একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে এই বিস্কিটের সাথে মিক্স করে নিব, যাতে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে বাটির মধ্যে নিয়েও করতে পারেন, তবে আমি এখানেই করে নিলাম যাতে করে হাতটা ভরে না যায়। আর এই কেকটা তৈরি করার জন্য মূলত এরকম একটা মোল্ড লাগবে, যেটাকে হচ্ছে স্প্রিং মোল্ড বলা হয়। তো এই স্প্রিং মোল্ডটার নিচের অংশটাকে আমি প্রথমেই খুলে নিলাম, আর হচ্ছে এই সাইডগুলোতে ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বাটারটা ব্রাশ করতে হবে, তা না হলে কিন্তু যখন কেকটা আমরা মোল্ড আউট করব সেটা একটু মোল্ড আউট করতে সমস্যা হবে। তো আমি এখানে একটা পিৎজা ট্রের মধ্যে কেকটা বসাবো। আপনারা চাইলে কেকের যে বোর্ডগুলো থাকে সেগুলোতেও বসাতে পারেন। তো আমি এখানে সেই বিস্কিটের গুঁড়াগুলোকে দিয়ে সমানভাবে সব পাশে একদম মসৃণ করে বসিয়ে দিব। যদি আপনারা এই লেয়ারটা বেশি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্কিটের পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি পাতলা করে লেয়ার দিয়েছি, সেজন্য এখানে এটাকে সেট করে একটু ফ্রিজে রাখতে দিয়েছি। আর অন্যদিকে এখানে হচ্ছে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতন, আর এর মধ্যে হচ্ছে 1/4 কাপের মতন দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। এবার ডাবল লেয়ার যে মেথড, সেই মেথডে এগুলোকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। ডাবল লেয়ার মেথডটা যারা জানেন না তাদের জন্য বলছি, নিচে কিন্তু ফুটন্ত গরম পানি নিয়েছি, আর বাটিটাকে এমনভাবে রেখেছি যাতে করে পানি স্পর্শ না করে, তবে হচ্ছে গরমে এই চকলেটটা যেন ভালোভাবে গলে যায়। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা চকলেট গানাশ তৈরি হয়ে গিয়েছে। গানাশটা দেখতে একদম স্মুথ এবং সিল্কি দেখা যাচ্ছিল। অন্যদিকে হচ্ছে এখানে 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এবার হুইপ ক্রিমটাকে মেশিনের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা স্টিফ পিকে পরিণত হয়, অর্থাৎ ফোমটা শক্ত হয়ে যায় তখন। আর এই চকলেটটা যাতে ঠান্ডা হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। চকলেটটা ঠান্ডা হওয়ার পরে এই ক্রিমের সাথে এবার ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে আমি ট্রপিক্যালের ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম কিন্তু ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে অর্ধেকটা চকলেট এখানে মিক্স করে নিয়েছি। যদি আপনাদের মনে হয় যে আরও লাগবে সেক্ষেত্রে আপনারা আরও দিতে পারেন। তো আমি এখানে একটু বেশি করে চকলেট ইউজ করব, সেজন্য সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। এবার আবারও এটাকে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত মিক্স হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা এই ক্রিমটা দিয়েই অনেক চকলেট কেক আছে যেগুলো ডেকোরেশন সেরে নিতে পারেন। যেহেতু আমি হচ্ছে নো বেক কেক বানাবো, সেজন্য ডিরেক্টই এটা হচ্ছে আমি সেখানে ইউজ করে ফেলবো। তো এখানে আরেকটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে সব পাশেই ক্রিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে আমি যে বিস্কিটের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ক্রিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা আসলে এমনভাবে দিতে হবে যাতে করে মোল্ডটা সম্পূর্ণটা ভরে যায়, আর হচ্ছে একটু সমান করে দিতে হবে। তো এই কাজটা
একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে আস্তে ধীরে করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মসৃণ হয়ে যায়। তো অল্প অল্প করে আমি ক্রিম নিচ্ছি আর সমান করার চেষ্টা করছি যাতে করে সব পাশে সমানভাবে বসে। তো এখানে এখন আমি সম্পূর্ণ ক্রিমটা দিয়ে দিয়েছি আর একটু ট্যাপ করে আমি বাবলটা বের করে নিয়ে তারপর সমান করে নিয়েছি। এবার একটা টিস্যুর সাহায্যে আমি এই মোল্ডটাকে ভালোভাবে মুছে নিয়েছি এবং এটাকে ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। অন্যদিকে এখানে 1 কাপ পরিমাণ ডার্ক চকলেট আর হচ্ছে 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়ে আবারও একটু ডাবল লেয়ার পদ্ধতিতে এখানে গলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি এখানে চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও তৈরি করতে পারেন, তবে আমার কাছে হচ্ছে ভাগ করে নিলেই ইজি মনে হয়, এতে করে কম বেশি হওয়ার চান্স থাকে না। তো এবার এই কেকটাকে আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যেহেতু ফ্রিজে রেখেছি তাই এটা কিন্তু কিছুটা শক্ত হয়ে গিয়েছে, তো আমি একটু আলগা করে নিয়ে এটাকে সরাসরি বের করে নিয়েছি। আর এই গানাশটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এই কেকের উপরে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ আগে দিয়ে তারপর সব দিকে স্প্রেড করে দিচ্ছি। এমনভাবে স্প্রেড করতে হবে যাতে করে কেকটা সম্পূর্ণটা ঢেকে যায়। এই কাজটাও একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, এতে করে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই যে আশেপাশে যে চকলেটগুলো ছিল সেগুলোকে আমি একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার এটাকে আবারও ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমি এটাকে কেটে নিচ্ছি। এটার গ্লেজি ভাবটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গানাশটা কতটা সুন্দর হয়েছিল। এবার কেকটা কাটার পরে যখন এর ভেতরের লুকিংসটা দেখেছি, মাশাল্লাহ এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক অনেক বেশি মজার ছিল। যারা চকলেট লাভার আছেন তাদের কাছে এই ওভারলোডেড চকলেট কেকটা কিন্তু অনেক বেশি মজার লাগবে। আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। তো বাসায় কিন্তু এরকম চকলেট কেক ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।